প্রথমে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য গোটা ধনে, জিরে আর গরম মশলা নিয়ে শুকনো খোলায় ভালোভাবে নেড়ে নিতে হবে। কড়াইটা গরম হলে এখানে আমি মশলাগুলো নেড়ে নিচ্ছি। এদিকে নামিয়ে নিয়েছি একটুভাবে নেড়ে নিয়ে, তারপর এখানে গরম মশলাগুলো আলাদা করে নিয়েছি। এরপর এখানে ঠাম্মা এঁচোড়টা কেটে নেবে, তাই প্রথমেই হাতে সর্ষের তেল মাখিয়ে নিল। এরপর এঁচোড়ের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নেবে। এদিকে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আলুটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর এঁচোড়টাকে বসিয়ে দিয়েছি জল দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য। এরপর ঢাকনাটা খুলে দেখলাম বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আরও ভালো সেদ্ধ হচ্ছে কিনা দেখার জন্য হাতা দিয়ে একটু কেটে দেখলাম, তো ভেঙে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে এঁচোড়টা নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে টুকরো করা আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে কড়াইতে ফোড়ন দেব তেজপাতা আর গোটা জিরে, শুকনো লঙ্কাও দিতে পারো তোমরা। তারপর এখানে আদা, কাঁচা লঙ্কা বাটা আর এর সাথে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে আর জিরে বাটা, এগুলো কিন্তু সব শিলে বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো, দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে আরও ভালোভাবে কষানো শুরু করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, দিয়ে কষাতে হবে। জল দেবার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর একটুখানি ফুটিয়ে জলটা কমে গেলে এর উপর থেকে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো, এটা কিন্তু বাড়িতে বানানো গুঁড়ো। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের এঁচোড়ের ডালনা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও, আর এরপরে কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। আজকের মতো এখানেই শেষ করছি।